জীবনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে। কখনো টাকার সমস্যা, কখনো সম্পর্কের জটিলতা, কখনো নিজের স্বপ্নের সাথে বাস্তবতার লড়াই। আমরা সবাই চাই একটা সহজ, শান্তিপূর্ণ জীবন। কিন্তু সত্যি বলতে, সহজ জীবন বলে কিছু হয় না। প্রতিটা মানুষের জীবনেই কষ্ট আছে, শুধু কষ্টের রূপ আলাদা। কারো কষ্ট দেখা যায়, কারো কষ্ট ভেতরে ভেতরে পুড়িয়ে দেয়। কিন্তু এই কষ্টের মাঝেও কিছু মানুষ হাসিমুখে এগিয়ে যায়, আর কিছু মানুষ একই কষ্টে ভেঙে পড়ে থেমে যায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তাদের মানসিকতায়। যারা কষ্টকে জীবনের একটা অংশ মনে করে তারা এগিয়ে যায়, আর যারা কষ্টকে শাস্তি মনে করে তারা থেমে যায়। আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন দলে থাকবেন। ছোটবেলায় আমরা যখন হাঁটা শিখেছিলাম তখন কতবার পড়ে গিয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে হাঁটাটা ছেড়ে দেব, কারণ পড়ে যাচ্ছে বলে। আমরা প্রতিবার উঠে দাঁড়িয়েছি, আবার চেষ্টা করেছি, এবং একদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, হাঁটতে পেরেছি। জীবনে প্রতিটা ক্ষেত্রেই এই নিয়ম কাজ করে। ব্যবসায় ব্যর্থ হবেন, পরীক্ষায় ফেল করবেন, সম্পর্কে কষ্ট পাবেন। কিন্তু এই ব্যর্থতাগুলো আপনাকে শেষ করে দেওয়ার জন্য নয়। এগুলো আপনাকে শেখানোর জন্য, আপনাকে গড়ে তোলার জন্য। আমরা প্রায়ই অন্যের সাফল্যের গল্প শুনি, কিন্তু তাদের ব্যর্থতার গল্প জানি না। যে মানুষটা আজ সফল, তার পেছনে আছে হাজারো ব্যর্থতার ইতিহাস। সে হাজারবার চেষ্টা করেছে, হাজারবার পড়েছে, হাজারবার উঠেছে। আর একদিন সেই অসংখ্য চেষ্টার ফল হিসেবে সাফল্য তার দরজায় কড়া নেড়েছে। আপনার জীবনেও এমন একদিন আসবে যেদিন সব কষ্টের অবসান হবে। কিন্তু সেই দিনটা আসার আগে আপনাকে অনেকবার পড়তে হবে, অনেকবার উঠতে হবে। এই প্রক্রিয়াটাকে ভয় পাবেন না, এটাকে আপন করে নিন। কারণ এই প্রক্রিয়াই আপনাকে আজকের চেয়ে আগামীতে শক্তিশালী করে তুলবে। মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, আপনার স্বপ্নকে নিয়ে হাসবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এসব করে কিছু হবে না। তাদের কথায় কান দিবেন না, কারণ তারা আপনার ভেতরের আগুন দেখতে পায় না। আপনি জানেন আপনার ভেতরে কতটা শক্তি আছে, তাদের জানার প্রয়োজন নেই। পরিবারের চাপ, সমাজের প্রত্যাশা, নিজের ভেতরের সংশয়, এই সব কিছু মিলিয়ে অনেক সময় মনে হয় হাল ছেড়ে দিই। কিন্তু একবার ভাবুন, যদি আজ হাল ছেড়ে দেন, তাহলে আগামীকাল কি হবে? সেই একই কষ্ট, একই হতাশা, কিন্তু সাথে যুক্ত হবে আফসোস। আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে লড়াই করে হারা অনেক ভালো। অন্তত নিজেকে বলতে পারবেন, আমি চেষ্টা করেছিলাম, আমি হাল ছাড়িনি। এই সন্তুষ্টিটাই অনেক সময় আমাদের পরের লড়াইয়ের শক্তি দেয়। ২৪। তাই যত কঠিন হোক, লড়াই চালিয়ে যান, থামবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে চলে আসে। আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তনের আগের মুহূর্ত। শুধু এই মুহূর্তটা পার করতে হবে, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সাফল্য কখনো তাড়াহুড়ো করে আসে না, সে আসে নির্দিষ্ট সময়ে। আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন নিজের সাথে, যত কঠিন পরিস্থিতি আসুক, আমি থামব না, আমি হাল ছাড়ব না। প্রতিদিন একটু একটু এগিয়ে যাব, প্রতিদিন একটু 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 শিখব, এবং একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছাব। এই বিশ্বাস বুকে রাখব। জীবন আপনাকে যতবার ফেলে দেবে, আপনি ততবার উঠে দাঁড়াবেন। কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি, এটা শুধু একটা অধ্যায়। আসল গল্প তখনই শুরু হবে যখন আপনি সব বাধা পার করে দাঁড়াবেন, এবং সেদিন পৃথিবী দেখবে আপনার প্রকৃত শক্তি, আপনার প্রকৃত পরিচয়।